সামনেটা খুব ভিজে গেছে। কেন যেতে হবে না? হবে না তো, 8টার সময় তো বন্ধ। হাই, সো গেস আমরা এখন কোথায় যাচ্ছি? সো আমাকে শুভম ফোন করলো অ্যান্ড আমাকে বললো যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে এখানে ঈশা ফাউন্ডেশন ব্যাঙ্গালোর যেটা আছে সাদগুরু, তো ওখানে আমরা ঘুরতে যাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 4টে। ইয়েস, তো এখন বাজে হচ্ছে 4টে অ্যান্ড এখন আমরা বেরোবো। তো ঈশা ফাউন্ডেশনের যে লাইটনিং শো যেগুলো হয় সেটা হতে হতে বিকেল হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। নন্দী হিলসের মতন লেট হবে না। সো লেটস গো। সো এই যে লিফট, আমি থাকি হচ্ছে অ্যাকচুয়ালি 3rd ফ্লোর। এই যে এটা আমার ফ্লোর। একটু অন্ধকার অন্ধকার লাগছে না, লাইট গুলো অফ আছে, এখনই জ্বালাইনি করিডোরে। লিফট খুলছে। So, কেমন লাগছে আমাকে প্লিজ জানিও কিন্তু, হ্যাঁ? ভীষণ এক্সাইটেড, আমি ভীষণ এক্সাইটেড। ও, এইটা এখন ওপরে যাচ্ছে না তাহলে? না না না, নিচে যাচ্ছে, নিচে যাচ্ছে। চলো। তো এই যে এটা আমার চাবি, এইখানে এটা এগুলো সব দেখাই। পিজিতে এখানে যখন কেউ রুমে থাকে না, তো এইখানে চাবিগুলো রাখে, ঠিক আছে? তো আমার রুমমেট যখন আসবে এখান থেকে চাবিটা নিয়ে চলে যাবে। আর শুভম অলরেডি এই যে বাইরে দাঁড়িয়ে আছে। হাই, চ। শিট, ওই গানটা তোকে চালাতে হতো না বাবা, ওটাতে কপিরাইট আসবে। বলছি ওটাতে কপিরাইট আসবে না। আবার হ্যালো বল। যে গাড়ি স্টার্ট কর। আমি ওখান থেকে কন্টিনিউয়াসলি শুট করে আসছিলাম, আর এখানে ও গেহরা হুয়া গানটা চালাচ্ছিল। তো আমি জানি না এটা অ্যাকচুয়ালি কপিরাইট আসবে কি আসবে না। চ চ চ, স্টার্ট কর। সো এটা হচ্ছে সেই পেট্রোল পাম্প যেখানে সেই আগের বারে আমরা এসেছিলাম অ্যান্ড অনেক বেশি এক্সট্রা এরকম পেট্রোল দিয়ে দিয়েছিল বাইকে। কিন্তু এটাই আমাদের বাড়ির সব থেকে কাছে, যার জন্য আবার আমরা এখানে এসেছি। সো পেট্রোল ভরা হয়ে গেছে। শুভম ওই যে এখন ওখানে হাওয়া ভরছে গাড়িতে। তো শুভম এখন হাওয়া ভরছে ওখানে অ্যান্ড তেল ভরা হয়ে গেছে, সেম পেট্রোল পাম্প। ভীষণ এক্সাইটেড লাগছে। তো আমরা এখন একটা ব্রেক নিয়েছি। জায়গাগুলো নাম দেয়। আমি আমার দর্শক, ওকে, হারা হারা বানহাল্লি গার্ডেনা হাল্লি। তো আমরা বল কিছু। কিছু বলার নেই। কি হলো? তুই চা তুমি খাও, তুই কি খাবি আমার সাথে তো। বল। আর তুই চা খাবি কি? আরে তুই খাওয়াবে ভাই, যার টাকা সে বলবে তো আমি কি খাবো। একটা কোল্ড ড্রিঙ্ক। কোল্ড ড্রিঙ্কস খাবো না, বাট হয় চা খাওয়া নাহলে ডাবের জল খাওয়া, যেটা বাজেট পারমিশন দেবে। দেখি কত দাম। চ।
ডাবের মানুষটা তো আরে ওখানেই আছে ডাবের মানুষটা। সিক্সটি যা বলবি, আমি চা খেতে অসুবিধা নেই, আমি চাও খেতে পারি, কারণ এরপরে আবার ব্রেক নেবো তো, তাই জন্য বললাম। তাহলে দে यूज कर सकते हैं। আমরা ওখানে এখানে বসে আছি, আর এই যে শুভম, থ্যাংক ইউ, দাঁড়া দাঁড়া, এটা আমি এখানে রাখি। না দাঁড়া, আগে তুই বল, তুই কি খেলি? কিছুই খাইনি। কিছু তো খেলি না, বিস্কুট খেলাম। ও, তুই হাসছিস। ওকে, তো আমাদের এখন ব্রেক শেষ হয়ে গেছে, তো এটাই আমাদের প্রথম ব্রেক ছিল এখন অবধি। ওকে, তো এখন আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। সবাই আমার দিকে তাকাচ্ছে, আমি এরকম ট্রাইপড নিয়ে এরকম ভাবে ভিডিও করছি তাই। চোখের উপরে সাদা কি লেগে গেল? জানি না, মুছে দে। কি রে পাউডারটা? ঢেকুর উঠে গেল একটা ক্যামেরাতে। তো অ্যাকচুয়ালি আমরা জাস্ট কিছু দূরই এসেছিলাম, আসার পরে এই যে দেখতে পাচ্ছ ফোটা ফোটা সব বৃষ্টি পড়ছে, তো এখন দাঁড়িয়ে গেছে। আমার মতন এখানে অনেকেই এরকম, ইউ ক্যান সি, সবাই এরকম, এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। এখন বাজে হচ্ছে 5:20, এখন 5:20 বাজে। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এইখানে এই রেলওয়ের ধার, বেশ সুন্দর জায়গা, দেখতে ভালো লাগছে। এই যে শুভম ওখানে, জানি না কি করতে যাচ্ছিস বাবা, চলে আয়। এই বাবা দেখো, আমাকে না এরকম খালি শুধু টেনশন দেবে। কি দেখতে গেলি ওদিকে? এটা একটা অপারেশন। অপারেশনাল কি করে বোঝা যায় অপারেশনাল কিনা? কেন, এমন কি আছে? যা যা দেখে হবে। হ্যাঁ বাবা, অত ঘাসের মধ্যে দিয়ে আমার, তুই জানিস আমার এরকম ঘাস ফুস থাকলেই আমার ভয় লাগে। আমার বুঝতে পেরেছি। আমার শুধু ওই সাপের ভয় লাগে খুব, আমি যেতে চাই না এরকম চট করে এরকম জায়গাগুলোতে। ওকে, তো বৃষ্টি এখন অনেকটা মানে থেমেছে, তো তাই এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কতটা থেমেছে? তো আমরা অ্যাকচুয়ালি এখন আবার আরেকটা এরকম জায়গাতে দাঁড়িয়ে আছি, বিকজ রাস্তা দিয়ে আবার লাইক আমরা যখন যাচ্ছিলাম তো অলরেডি আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছিল, তো তাই জন্য আমাদের আরেকটা এরকম ব্রেক নিতে হয়েছে। তো ইউ ক্যান সি এখানে এরকম অনেকেই এরকম দাঁড়িয়ে আছে। দাঁড়া। বাবা কি করছিস তুই? কি করছিস নাকি? কি করছিস?
এইসব লাগে না। তাহলে আমাকেও চা খাওয়া বল। হ্যাঁ অন দ্য চা চালানি। সো এখনো বৃষ্টি পড়ছে, এটা না যে বৃষ্টি একদম থেমে গেছে, বাট এখন একটু হালকা পড়ছে, তো তাই জন্য আমরা আবার বেরিয়ে পড়েছি। তো আর কি বলবো, ওইখানে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, তো ওখানে না আরো এরকম অনেকজন দাঁড়িয়ে ছিল। তো যেটুকুনি ওদের কনভারসেশন দেখে বুঝলাম, তো ওরা সবাই অ্যাকচুয়ালি ঈশা ফাউন্ডেশনই যাচ্ছিল। সো অ্যাকচুয়ালি আমরা এখন পেট্রোল পাম্পের এখানে আছি। আবার আবার এরকম বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমি কি করে বলবো, এই হেলমেটটা দেখলে হয়তো বুঝতে পারবে ঠিক কতটা ভিজে গেছি। ইনফ্যাক্ট আমার জামা মানে এই দিকের এই পার্টটা এগুলো পুরো ভিজে গেছে। শুভমের তো সামনেটা পুরোটা ভিজে গেছে, ঠিক আছে, মানে অনেক জোরে বৃষ্টি হচ্ছে। তো কয়েকজন ওখানে ওই দিকটাতে গাছের ওখানটাতে দাঁড়িয়ে ছিল, বাট তাতে কিছু মানছিল না। তো দ্যাটস ওয়াই আমি বললাম যে এইখানে তাহলে একটা পেট্রোল পাম্প আছে ইন্ডিয়ান অয়েলের, তো এইখানেই আসে। তো আমার মতন এখানে আরো অনেকেই আসে যারা অ্যাকচুয়ালি বৃষ্টিতে সামনেটা পুরো ভিজে গেছে। তো তাই জন্য বৃষ্টিতে আমি দেখাচ্ছি ইয়ে নিচে, শেল্টার নিচে, এই যে এখানে সব দেখতে পাচ্ছি, এরা সব বৃষ্টির জন্যই। হ্যাঁ কেন যেতে হবে না? হবে না তো, 8টার সময় তো বন্ধ। ঠিক আছে, ওরাও তো যাচ্ছে ওই মেয়েগুলো। এত দূর এসেছি যখন কেন যাব না? দেখতেই পেলে তোমরা মানে কতজন আছে। অ্যাকচুয়ালি শুভম বলছে যে আর যেতে হবে না, বিকাল 7টা থেকে শোটা শুরু হয়, 8টার সময় বন্ধ হয়ে যায়। এখন বোধহয় এখন কটা বাজে দেখো তো ঘড়িটা। 6টা 10 5 6টা বাজে না। হ্যাঁ 5:30 বাজে। আমরা পৌঁছাতে পারবো না, 1.5 ঘন্টা আছে এখন। 7টার সময় স্টার্ট হয়, 1.5 ঘন্টা বাকি আছে, আমরা পৌঁছে যাবো। হাই, সো ফাইনালি বৃষ্টি এখন অলমোস্ট অনেকটা কমে গেছে, আমরা বেরিয়ে গেছি, ঠিক আছে। তো আমি একবার রাস্তাটা দেখাতে চাই। এখানে রাস্তাটা মানে যাওয়ার যে রাস্তাটা এত সুন্দর, প্লিজ একবার দেখো। বুঝলি শোরুম থেকে এনেছে। আরে বোকা দেখ, এখনো ডবল রাস্তাও চালাই। তোমরা দেখলে রাস্তাগুলো কিরকম, মানে এরকম এরকম পুরো পাহাড় আর এরকম দেখতে দেখতে যাচ্ছি সামনে দিকে, ঠিক আছে। এত ভালো লাগছে, এত ভালো লাগছে যে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমার যে ক্যামেরা এটাকে প্রপারলি জাস্টিফাইও করতে পারছে না। আর একদম দুই পাশে নারকেল গাছ, ঠিক আছে, সব দিকে একদম দুই পাশে নারকেল গাছ আর এত সুন্দর রাস্তা। আমি ক্যামেরা দিয়ে জাস্টিফাই করাতে পারছি না, বাট তোমরা যখন এখানে আসবে তোমাদের ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। ওকে, তো আমরা এখন ঢুকছি ঈশা ফাউন্ডেশন। লেফট আছে সামনে, হ্যাঁ একটা, হ্যাঁ হ্যাঁ এই যে জিনিসটা। উঠতে হবে। হ্যাঁ পাহাড়ে উঠতে হবে, পাহাড়ে উঠতে হবে। আস্তে চালাবি, তাহলে তাড়াহুড়ো করবি না। হ্যাঁ ভগবান চলে এসছি তোমার কাছে, হ্যাঁ কথা বলা কিন্তু দেখা দাও। ভালো কথাই রেকর্ড করলি। হ্যাঁ সবগুলো পাহাড়ে কেন বানায়?
সো আমরা অ্যাকচুয়ালি ফাইনালি পৌঁছে গেছি আমরা ঈশা ফাউন্ডেশন। এখন আবার একটু একটু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি চেষ্টা করেছিলাম মানে এখানে ভেতরে ঢুকে যে রাস্তাটায় ওটা ভিডিও করার, বাট যেহেতু এটা আবার সেই পাহাড়ি রাস্তা আর এখন অন্ধকার হয়ে গেছে, রাস্তায় আলোও ছিল না, আর তাছাড়া বৃষ্টি পড়ছে দেখে আমি ক্যামেরাটা নামিয়ে দিয়েছিলাম, আমি ঠিক করে রেকর্ড করতে পারিনি। তো এখন আমি হচ্ছে ঈশা ফাউন্ডেশনের পার্কিংয়ে আছে, আমি দেখাচ্ছি একটু। এই যে এটা হচ্ছে পার্কিংটা। এইখানে ওই শুভম ওখানে গেছে, ওই দিকটাতে শুভম গেল গাড়ি রাখতে, ঠিক আছে। আর এইখানে গাড়িটা রেখে, আর এই যে এইখানটাতে জুতোগুলো খুলে রাখতে হবে, এই সামনেটা, হ্যাঁ। আর এই যে এই পাঁচিলটা দেখছো মানে ওই দিকটা দিয়ে ওইখানটা দিয়ে এন্ট্রেন্স। তো এইটার মানে এই সামনেই আর কি ওই যে শিবের যে মূর্তিটা দেখি, যেটা লাইট শো হয়। আমি এখন অবধি লাইট শো শুরু হয়নি, আমি গুগলে দেখেছিলাম যে 7টার সময় শুরু হয়ে যায়, বাট আমি দেখতে পেলাম মূর্তিটা, কিন্তু ওখানে কোনো লাইট শো হচ্ছে না। এবার আমি জানি না আজকে বৃষ্টির জন্য ওটা হবে না নাকি হবে, একটু দেরি করে হবে, আমি জানি না। এখনো তো অনেক লোকজন আসছে, মানে আমি যদি দেখো ওইদিকে গাড়িগুলো সব এখনো আসছে, ওটা সব যাচ্ছে পার্কিং এর। আর এখন অলরেডি মানে 7টা 10 এরকম বোধহয় হয়ে গেছে। তো দেখা যাক, এবার ভেতরে গিয়ে আমি ভিডিও করব। ওকে, এইখানে জুতোটা খুলে রেখে ভেতরে যেতে হবে, এই যে এই জায়গাটা, এই যে এইখানে, ঠিক আছে। ভেতরে গিয়ে এবার ইয়ে করবো, ফোনটা ভিজে যাচ্ছে বৃষ্টিতে আর কি। বৃষ্টিও নেই সেরকম। তুই ঠিক করে বল, তুই রেকর্ড করেছিস লাইটিং শো? আমি কিন্তু রেকর্ড করতে পারিনি, আমি অ্যাকচুয়ালি দেখতেও পারিনি, ঠিক আছে। বিকজ প্রথম রিজন হচ্ছে যে আমার হাইট ছোট, ঠিক আছে। আমি দেখাই দেখতে, এইটা হচ্ছে এই যে এই জায়গাটা, এইখানটা এতটা ফাঁকা, হ্যাঁ, বাট আমি ছিলাম হচ্ছে ওই জায়গাটা কতটা, তাও তো এখন ভিড় কত কমে গেছে, লোকজন চলে যাচ্ছে, বাট যদি তোমরা একবার দেখো ভিড়, দেখছি দাঁড়া। আমি অনেক চেষ্টা করেছি রেকর্ড করার, ঠিক আছে, বাট আমি কিচ্ছু করতে পারি না। আমি যেটুকুনি লাইটনিং শো দেখেছি সেটা হচ্ছে যারা রেকর্ড করছিল তাদের ফোনের স্ক্রিনে আমি লাইটনিং শো দেখতে পেয়েছি, নিজের স্বচক্ষে আমি লাইটনিং শো দেখতে পাইনি। আর পুরো এটা অনেকক্ষণ ধরেই চললো, বাট এত ভিড় ঠেলে এই যে এই পুরো যে মাঠ ফাঁকা, তোমরা একবার দেখো, মাঠটা ভীষণ ফাঁকা, ঠিক আছে, এটা কিন্তু একদম ফাঁকা। বাট আমি জানি না কেন ওই পার্টিকুলার ওই জায়গাটাতে, প্রবাবলি বৃষ্টি হচ্ছিল তাই জন্য লোকজন ওখানটাতে ছিল, তো কিচ্ছু দেখতে পাইনি আমি। তারপর আমি রেকর্ডও করতে পারছিলাম না ঠিক করে, আমি মানে আমি ট্রাইপডেও হাতটা এরকম তুলছি, কিন্তু লোক ঠেলা মারছে, তো হাতটা এরকম কেঁপে যাচ্ছে। কিচ্ছু আমি যে রেকর্ডিংটা করেছি, আমার রেকর্ডিংয়ে অর্ধেক তুমি শিবটা করে মুখ দেখতে পারো, আর বাকি লোকের টাক, টুপি, ছাতা, ক্যামেরা এইসবই এসছে। দিয়ে লাস্টে সামাও আমি ওই ভিড়ের মধ্যে আমি শুভম আলাদা হয়ে গেছিলাম, দিয়ে তারপরে শুভমের সাথে দেখা হলো, দিয়ে আমি আমার ফোনটা শুভমকে দিয়ে দিয়েছিলাম, আর শুভমের ফোনটা আমার কাছে ছিল, ঠিক আছে। এবার যেটুকুনি লাইটনিং শো রেকর্ড হয়েছে সেটা শুভমই রেকর্ড করেছে। ও কি রেকর্ড করেছে আমি জানি না, আমি এখনো দেখিনি, বাট আই গেস কি ও ঠিকঠাক তাও রেকর্ড করতে পেরেছে। থ্যাংক ইউ। কোচি আছে পুরো, এত কচি হলেও ভালো লাগে না, লাগে তো রাতে ফাতে ঢুকে তুই এটা ঠিক করে ভিডিও করছিস, হচ্ছে তো। করবে। সো এখন আমরা পিজি ফেরত যাচ্ছি আর কি। তো অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো পিজিতে গিয়ে তো আর কোনো খাবার দাবার পাবো না, তো তাই জন্য এখন একটা রেস্টুরেন্টে আমরা এরকম এসেছি। তো এইখানেই আমরা ডিনার করে পিজি চলে যাব।
আর দেখানোর মতন সেরকম কিছু নেই, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের ব্লগে। রেস্টুরেন্টের আমি একটু ওভারভিউ দিতে পারি, এরকম এই যে এটা। বাই।